কবিতাটির নাম অতএব অমানুষ হয়ে আছি। কবিতাটি লিখেছেন মোহাম্মদ মাজারুল হক। সেদিন দূর পাহাড়ের চূড়ায় একটা ঈগলকে দেখলাম ভাঙা ঠোঁটের ক্ষত নিয়ে খুব বিধ্বংসী দৃষ্টিতে তাকিয়ে আছে। তার সেই তীক্ষ্ণ বিধ্বংসী দৃষ্টিতে আমি সেদিন কোনো আগ্রাসী কিংবা আক্রমণাত্মক চিন্তাধারার বহিঃপ্রকাশ লক্ষ্য করিনি। শুধু স্বচ্ছ চোখের অক্ষিগুলোকে দেখেছি এক ঝাপসা আবরণ, যাতে স্পষ্ট হয়ে আছে ক্ষুধার্ত আর নিঃসঙ্গ একটা নির্জীব প্রাণের অসহায় চাহনি। খুব মায়া আর মমত্ববোধপূর্ণ হৃদয় নিয়ে আমি প্রায়শই সেই আহত ঈগলের কথা ভাবি। অথচ আমার অসহায়ত্ব কখনো কাউকে ভাবিয়েছে এমনটা আমার কখনোই মনে পড়ে না। আসলে মানুষের জন্য মানুষের হৃদয় খুব একটা স্পর্শকাতর হয়ে ওঠে না। যদিও বা হয়, সেটার পেছনে থাকে কেবলই করুণা কিংবা সহানুভূতি নামের একটা ভিন্ন প্রতিচ্ছবি মাত্র, যা কেবল মহামানব নামক চরিত্রের আসনে নিজেকে বসাতেই মানুষ ব্যবহার করে থাকে। খুব আপন যে মানুষটি বাধ্য করেছিল তার অসময়ের সময় হতে, তাকে এখন আর সময় অসময়ের কথা ভাবতে হয় না। তার বসবাস এখন সময়ের অনেক ঊর্ধ্বে। একমাত্র আমি আজও পড়ে আছি দুরূহ সময়ের ভুল কবরে। আমি অনেকবার নিজেকে গুটিয়ে নিয়েছি নানান কৃত্রিম অকৃত্রিম জাগতিক বাস্তবতা থেকে। মুক্ত আকাশ ফেলে এসে নিজেকে বন্দী করেছি এক আকাশবিহীন অন্ধকার প্রকোষ্ঠে। অথচ এই আমার জন্য আমি কাউকে কখনো পরিবর্তন হতে দেখিনি একটি শিউলি ফুলের মায়া ছেড়ে শিশি ঝরা সকালে কোনো এক বকুলতলায় আমার জন্য কেউ দাঁড়িয়ে থাকতে। অথচ একদল মানুষের মাঝে আজও আমি অমানুষের মতো একটি ঈগলের অসহায়ত্বের কথা ভাবি। সেই অসময়ের সময় হওয়ার কথা ভাবি আকাশবিহীন পৃথিবীতে মুক্ত আকাশের কথা। তাই একদল মানুষের মাঝে আজ আমি প্রচণ্ড রকমের অমানুষ হয়ে আছি। একদল পশুর কাছে হয়ে আছি আমি মহামানব তুল্য, আর একটা আকাশবিহীন পৃথিবীর কাছে হয়ে আছি এক ঝাঁক অতিথি পাখির ডানা মেলে উড়ে বেড়ানোর মেঘমুক্ত স্নিগ্ধ আকাশ। ডানা মেলে উড়ে বেড়ানোর মেঘমুক্ত স্নিগ্ধ আকাশ।